দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গোপসাগরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল আকৃতির তিমি মাছ রয়েছে। এটি সম্ভবত 40 থেকে 45 ফুট লম্বা হতে পারে বলে আমাদের ধারণা। এই তিমিটি গভীর বঙ্গোপসাগর থেকে ভেসে আসছে। এটা বাংলাদেশের জলসীমানায় উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এখন বর্তমানে সাগরের মধ্যে আছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আসছি এবং এই তিমিটিকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে ভিডিওতে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তিমির কঙ্কালটি সংগ্রহ করা যায় কিনা বিষয়ে আমরা উদ্যোগ নেব। প্রয়োজনে আমরা বাংলাদেশ অ্যানিমাল লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়ার যে আহ্বায়ক রয়েছে, আমি আদনান আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই তিমিটাকে যেন সংরক্ষণ করা হয়, তাহলে কুয়াকাটার মতো জায়গায় একটি মিউজিয়াম করা অন্তত সম্ভব হবে। জি, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে। এইখানে ঝাউবন এরিয়াতে মৃত তিমিটি কিন্তু পড়ে আছে। সকাল 9:30টার দিকে প্রথম আমার কাছে কল আসে যে গভীর সমুদ্রে একটা কিছু ভাসতে দেখা যায়। সাথে সাথে একটি স্পিডবোট নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে নিশ্চিত করি যে এটি একটি তিমির মৃতদেহ এবং একটি বেলিন প্রজাতির তিমি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা হবে তিমিরা কিন্তু ভাসতে ভাসতে আমাদের সৈকতে আসছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে টিম, আমরা কিন্তু সরজমিনে এটিকে মেপেছি। এটি প্রায় 58 ফিট, 58 থেকে 60 ফিটের মতো কিন্তু এটি লম্বা রয়েছে। এবং মূলত আমরা 2015 সাল থেকে এই উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন আমরা কাজ করছি। বিভিন্ন সমুদ্র সৈকতের যে ডলফিন, কচ্ছপ, যে সামুদ্রিক যে প্রজাতির প্রাণীগুলো মৃত্যু অবস্থা এবং জীবিত অবস্থায় বেশি আসে, এগুলো নিয়ে আজকে আমরা সকাল 9টায় আমাদের কাছে একটা খবর আসে যে সমুদ্র সৈকতের ভিতরে, অর্থাৎ সৈকত থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে একটি প্রায় 60 ফিট লম্বা একটি তিমি মৃত্যু অবস্থায় ভাসমান, অর্থাৎ অর্ধগলিত ভাসছে। পরে এটা আমরা স্পিডবোটের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যরা এটাকে পর্যবেক্ষণ করি এবং একটা পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে তাই এটা তীরে চলে আসে। এটা এখন পর্যাপ্ত গন্ধ হচ্ছে, স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে, যে কারণে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হচ্ছে, তারা চলে আসতেছে এবং এর যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা তারা চলে আসতেছে। এটা কিন্তু দেখতে কুয়াকাটা সমুদ্র থেকে আগত পর্যটক স্থানীয়রা ভিড় জমাচ্ছে। আমরা এখান থেকে অপসারণ করা পর্যন্ত আমরা এখানে আমাদের সদস্যরা রয়েছে। পাশাপাশি এটাকে যদি সংরক্ষণ করা যায়, এটা কঙ্কালগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সেই চেষ্টা আমরা করছি। এখানে এসে মৃত একটি বড় প্রায় 55-60 ফিটের মতো একটি লম্বা তিমি মাছের মৃতদেহ খবর পেয়ে আমরা এখানে এসেছি। প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা এখানে এসে দেখলাম প্রায় প্রতি বছরই এরকমের ডলফিন, কচ্ছপ সহ মৃত আরো জলজ প্রাণী এখানে এরকমের ভেসে আসে। তবে আজও এখনো এর মৃত্যুর কারণ রহস্য অজানাই রয়ে গেছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে যারা কাজ করছি, আমরা এই তিমিটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে অলরেডি আমরা কিছু গাছ ঘিরে অলরেডি একটা বাউন্ডারির মতো দিয়ে রেখেছি, যাতে এখানে এর ভিতরে কেউ প্রবেশ না করতে পারে, এখান থেকে কেউ কোনো কিছু না নিতে পারে। এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বা বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি এবং যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করি, আমাদের সবার সমন্বয় এটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, এই কঙ্কালটা কোথায় নেওয়া যায় বা এটা মাটি চাপা দেওয়ার যে প্রক্রিয়াধীন সেই অবস্থা আমাদের আলোচনা চলতেছে। উপজেলা প্রশাসন আসলে বাকি কার্যক্রম আমাদের শুরু হবে। তো 10 বছর আগে এই রকমের একটি তিমি মাছ আমরা এর চেয়ে এটা তো অর্ধগলিত, কিন্তু সেটা আরও কিছু সময় আর একটু নষ্ট কম হয়েছিল, তরতাজা ছিল, সেটা গঙ্গামতিতে ভেসে আসছিল। তো এর চাইতেও বড় সেটা মনে হয়। তো এটা মারা যাওয়ার এগুলো কারণ মনে করি ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ কারণে আমার সম্ভবত এটা ধারণা যে এটা এই কারণে মারা যেতে পারে।